বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় খামারি ভাই বোনেরা, ই-কমার্স এগ্রোর পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি, যে কন্টেন্টটা তৈরি করতেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আসলে নতুন একদিনের কোয়েলের বাচ্চা ব্রুডিং করবেন কিভাবে, অনেক চিন্তিত থাকেন পারবো কি না, সেই উদ্দেশ্যে আসলে আমি এই কন্টেন্টটা তৈরি করতেছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ধৈর্য ধরে দেখেন তাহলে নিশ্চয় আপনারা এই জিরো বাচ্চা, একদিনের বাচ্চা ব্রুডিং করে আপনারাও সফল হতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মূল ঘটনা শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে মোটামুটি আপনার 600 পিস কোয়েলের একদিনের বাচ্চা আছে। আমি মূলত এটাকে 12 ঘন্টা কার্টুনের তাপে রাখছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ফ্রেশ বাচ্চা, একদম বুলবুলা হয়েছে, মানে পালকগুলো কোনো উস্কু খুস্কু তেমন কোনো ইয়ে নেই, একদম চঞ্চল বাচ্চা। ঠিক আপনারা জিরো বাচ্চা নেওয়ার আগে অবশ্যই হ্যাচারি থেকে নেবেন এবং ভালো বাচ্চাগুলো বেছে আপনারা দেখে শুনে নেবেন। তা না হলে দেখা যায় আপনার বাচ্চাগুলো ব্রুডিং তেমন ভালো হবে না, প্লাস আপনার কি বলে তেমন কোনো ফলাফল ভালো পাবেন না এবং বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুবই সাবধানে দেখে শুনে বাচ্চা নেবেন, ভালো মানুষের কাছে বাচ্চা নেবেন, দেখবেন ভালো বাচ্চা পাবেন এবং ভালোভাবে ব্রুডিং করতে পারবেন। আর একটি কথা, ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখন আমরা যে ওখানে 600 পিস বাচ্চা আমরা অলরেডি কিন্তু কার্টুনে ওখানে 12 ঘন্টা তাপে রাখছি। এখন এই যে মেশিনের ভিতরে আরও অল্প কিছু ডিম ছিল যেগুলো থেকে আরও কিছু বাচ্চা ফুটছে, এখন আর ফুটার সম্ভাবনা নেই, তাই আমরা এই বাচ্চাগুলোকে বের করে ফেলব। এই যে এখানে মোটামুটি অনেক কটাই বাচ্চা ফুটছে। এই যে এটা হচ্ছে ইনকিউবেটর, এখানে মোটামুটি চলতেছে মেশিন। এখন আমরা মেশিনটাকে অফ করে দেব যেহেতু আর বাচ্চা ফুটবে না। এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু এগুলো একদম ফ্রেশ বাচ্চা, এগুলোকে আজকে ব্রুডিং করতে হবে। যদি কালকে করি তাহলে হয়তো বা আপনার সমস্যা আসতে পারে, খাবার নাও খাইতে পারে। এই জন্য এখনই বাচ্চাগুলোকে ব্রুডিং করে ফেলবো। চলুন ব্রুডিংয়ের উপকরণগুলো আমরা জানি, কি কি লাগবে ব্রুডিং করতে এবং কিভাবে করব, কি কি ওষুধ ব্যবহার করব সে সম্বন্ধে আপনাদেরকে এখন বলবো। ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখতে থাকুন। বাচ্চা ব্রুডিং করার জন্য প্রথমে আপনাদের এরকম একটা হোপারের প্রয়োজন হবে যা বাচ্চাকে তাপ দিবে। এটা হচ্ছে আপনার বাচ্চার মা হিসাবে কাজ করবে। এটার নিচে আপনারা মূলত লাইট লাগাই দিবেন, অনেক কয়টা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে লাইট সেট করে দিবেন। ঠিক লাইট সেট করে দিলেই মোটামুটি আপনার এখানে লাইটগুলো লাইন দিয়ে দিবেন, দেখবেন এটা কিন্তু তাপ দেওয়ার জন্য রেডি, একদম রেডি। আপনার তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করতে পারেন। ঠিক আমি এই যে একটা ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করছি, যা সেন্সরের মাধ্যমে তাপ নির্ণয় করা যায় কত পার্সেন্ট টেম্পারেচার আছে। তারপর আপনারা এই যে এরকম একটা বাঁশের বোর্ডার বা ধারি অর্ডার দিয়ে বানায় নেবেন, বা যদি বাজারে পাওয়া যায় তাহলে আপনারা বাজার থেকে ক্রয় করে নেবেন। এটা অবশ্যই মাস্ট বি লাগবে, এটা ছাড়া কিন্তু আপনি ব্রুডিং করতে পারবেন না। এই যে ধারিটা কিন্তু আমরা জাস্ট গোলাকার আকৃতিতে দিয়ে দিছি, আপনারাও ঠিক এভাবে দিয়ে দিবেন। এরপরে আপনাকে যে বাচ্চাটা যেখানে আপনার ব্রুডিং করবেন সে জায়গায় আপনার অবশ্যই পাটের বস্তা লাগবে, তা না হলে কিন্তু বাচ্চাগুলো আপনার ভালো থাকবে না, বাচ্চার পা বাঁকা হয়ে যাবে, স্লিপ করে যেতে পারে। সুন্দর করে আপনারা চারিপাশে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে সেভাবে আপনারা পাটের বস্তা বিছিয়ে দিবেন। তারপরে ঠিক আপনারা জায়গায় জায়গায় কয়েকটা পেপারের খণ্ড দিয়ে দিবেন, এগুলো খাবার দেওয়ার জন্য। আপনার খাবারের বিষয়টা আমরা পরে আসতেছি, এখন আমরা এখানে বাচ্চা ছেড়ে দিব। চলুন বাচ্চাগুলো ছেড়ে দিয়ে দেখা যাক কি অবস্থা হয়। নর্মালি আমার বাচ্চা কিন্তু অলরেডি আমি ব্রুডিংয়ে দিয়ে দিছি। এই যে দেখুন সবাই কিন্তু আপনার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই কিন্তু খাবার অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিছে। দেখুন সবাই কিন্তু এই যে দেখুন খাবার খুঁজতেছে। এবং এদের একটা বৈশিষ্ট্য আছে কি আপনাদেরকে
একটা জিনিস বোঝার আছে, আপনি যেদিকে কথা বলবেন বাচ্চাগুলো কিন্তু সেই দিকে চলে আসবে। এই যে দেখুন, আমি এইদিকে কথা বলতেছি, বাচ্চাগুলো কিন্তু এইদিকে চলে আসতেছে। এখন আপনার বাচ্চাগুলো ঠিক এভাবে ছেড়ে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করবেন, এখানে এই যে পেপারের টুকরাগুলোর মধ্যে ঠিক গুঁড়ো খাবারগুলো ছিটিয়ে দিবেন। হয়তো আবার অনেকেই বলবেন যে গুঁড়ো খাবার কিসের। এটা হচ্ছে আপনার এই যে খাবারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার খাবার। এই ব্রয়লার স্টার্টার খাবারটাকে আমরা মিল থেকে গুঁড়া করে নিয়ে আসছি, পাউডার করে নিয়ে আসছি। একদম মিহি করে ফেলিনি, এখানে ছোট ছোট আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে আছে। হ্যাঁ, যা এটা খেতে পারবে আর কি। এবং বড় দানা দিলে কিন্তু এরা খাইতে পারবে না। আপনারা জায়গায় জায়গায় ঠিক অল্প অল্প করে দিবেন নতুন অবস্থায়। পরে যখন আস্তে আস্তে বড় হবে, 3-4 দিন পার হয়ে যাবে, তখন কিন্তু আপনারা প্লেটের মধ্যে খাবার দিতে পারবেন। প্লেট বলতে আপনার দেখা যায় বাটি পাওয়া যায় এদের খাবার দেওয়ার জন্য, সেই বাটিগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখুন, আমি এদিকে কথা বলতেছি, এরা কিন্তু আমার কাছে চলে আসছে। ঠিক খাবার দিলাম, এই যে খাবার খাওয়া কিন্তু অলরেডি শুরু করছে। একটু ফলো করুন। আসলে এদের খাবার আর পানি দিলে কিন্তু যথেষ্ট, তেমন ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু যে দুটো ওষুধ না দিলেই নয়, আপনাদের সেই দুটো ওষুধ সম্বন্ধে নিয়ে আজকে কথা বলবো। চলুন দেখা যাক কী ওষুধ আমরা আজকে ব্যবহার করব। ওষুধের মধ্যে হচ্ছে এই যে, এটা হচ্ছে মক্সিলিন সিবি, যা অ্যামোক্সাসিলিন ক্যালভনিক অ্যাসিড 10 গ্রামের একটা পাউডার। ঠিক আছে, এই ওষুধটা আমরা ব্যবহার করব এদের জন্য। এই ওষুধটা এদের আপনার নাভি শুকানোর ক্ষেত্রে খুবই কাজ করবে, এবং এটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে আপনার অনেক কিছুই লেখা আছে, পরিবেশতন্ত্রের স্বাস্থ্য মৃত্যুতন্ত্রে কাজ করে থাকে। ঠিক আপনারা এই মক্সিলিন সিবি পাউডারটা নিয়ে আসবেন। সাথে আপনাদের যে ওষুধটা প্রয়োজন হবে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুরা প্লাস। আমার এখানে লাইসোভিট নাই, যার কারণে আমি লাইসোভিটের পরিবর্তে মুরা প্লাসটা ব্যবহার করি। মোটামুটি মুরা প্লাসের চেয়ে লাইসোভিট কিন্তু অনেক শতগুণে ভালো। আপনার লাইসোভিট যে পরিমাণ কাজ করে, আসলে মুরা প্লাস সেরকম কাজ করে না। আপনারা চাইলে মুরা প্লাস বা লাইসোভিট যে কোনো দুইটার একটা ব্যবহার করতে পারেন। এটা আপনার ব্যবহার বিধিটা হচ্ছে 1 গ্রাম 1 লিটারে বা 1.5 লিটার পানির মধ্যে আপনারা এটা ইউজ করবেন। তবে 1 গ্রাম 1 লিটার মধ্যে দিলেই এনাফ। এটা দিয়ে আপনারা 3 দিন ব্রুডিং করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট অনেক ভালো আসছে। আপনারা এখন শুধু জাস্ট আপনারা চাইলে মক্সিলিন সিবি বা অ্যামোক্সাসিলিন পাউডার ভেটটা এটা দিতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি 1 গ্রাম 1.5 লিটার পানিতে দেন, দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এই ধকলের জন্য এই মুরা প্লাস বা আপনার লাইসোভিট এই ওষুধটা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনারা কেমন পাত্রে দিবেন সেই পাত্রটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে দারাজ থেকে, অনলাইন থেকে, যে কোনো জায়গা থেকে এটা আপনারা ক্রয় করতে পারবেন। এটা হচ্ছে এই যে ভিতরে এই যে সাইডটা দেখতেছেন, এটার ভিতরে কিন্তু আসলে একটা পেঁয়াজ কাটানো আছে, যে বোতলের মধ্যে খুব সহজে বোতলে পানি ভর্তি করে দিয়ে এটা লাগাই দেওয়া যায়। এবং এই যে এই সাইডে, 2 সাইডে, এই যে আমি যে বুড়ো আঙ্গুলটা দিছি, এই 2 সাইডে কিন্তু 2টা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়েই পানিগুলো পড়ে। অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আপনার এখানে পানি দেওয়ার পরে এটা চারিপাশে সুন্দর করে মার্বেল অথবা পাথর দিয়ে দিতে হবে। তা না হলে এটার মধ্যে বাচ্চা পড়ে বাচ্চা মারা যাইতে পারে, বাচ্চা অনেক ক্ষতি হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে যেটা এখনও বলা হয়নি, অবশ্যই আপনার তাপমাত্রাটা খুবই ফোকাস দিতে হবে। এদের তাপমাত্রাটাই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আপনার এখানে তাপমাত্রা সবসময় বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার ক্ষেত্রে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি বাচ্চাগুলো রাখতে পারেন, অবশ্যই আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর, ভালো ঝরঝরা একটা ব্রুডিং করতে পারবেন। আসলে বাচ্চা ব্রুডিং তেমন প্রয়োজন হয় না, বাচ্চা ব্রুডিং 14 দিন করলেই হয়ে যায়, এর বেশি করতে হয় না। 14 দিনে আপনার বাচ্চা অনেক বড় হয়ে যাবে। আজকে আমার যেহেতু প্রথম ব্রুডিং দেখাচ্ছি, প্রথম দিন, হ্যাঁ, আপনাদেরকে এবং দেখাবো প্রথম 10 দিন যখন হবে, 10 দিনের দিন আবার আপনাদেরকে এই বাচ্চাটা দেখাবো যে আসলে কতটুকু হয়েছে। আসলে আমি বাচ্চা ব্রুডিংয়ে কয়টা বাচ্চা মারা গেছে
সেই হিসাবটাও আজকে সেদিন আপনাদেরকে বলবো। আচ্ছা চলুন একটু পানিটা দিয়ে দিই। আপনার কীভাবে পানিটা দিবেন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি কিন্তু অলরেডি এগুলাকে পানি ভরে নিয়ে আসলাম, যেহেতু আমি একা একা ভিডিও করতেছি এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ওইটা ব্যাপার না, যাই হোক। এই যে দেখেন আমি কিন্তু এখানে সাইডে পাথর দিয়ে দিছি, কোনো স্পেস নাই, একটা পাথর আরেকটা পাশাপাশি লাগানো আছে, যাতে এই যে স্পেস যদি থাকে, এরকম স্পেস থাকলে কিন্তু নতুন অবস্থায় বাচ্চাগুলো পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা এমন সিস্টেমে দিবেন যাতে আপনার বাচ্চাগুলো এখানে পড়লেও মারা না যায়। ঠিক আছে, মুরা প্লাস দিয়ে এখানে পানি দিয়ে দিছি, 3টা হচ্ছে 1.5 লিটার পানি আছে, আমি 1 গ্রামের একটু বেশি দিছি। আপনারা ঠিক দিয়ে এই যে সুন্দর করে বসাই দিবেন। হ্যাঁ, বসাই দিলে কিন্তু এরা অলরেডি খাওয়া শুরু করে দেবে। আমি কিন্তু আবার দেখা যায় কালকে আবার এগুলো পাত্র বাড়াই দিব। আপনারা অবশ্যই পাত্র আবার ফিরে একদম কম দিয়েন না, ঠিক পরিমাণ মতো পাত্র দিয়ে দিবেন যাতে আপনার পানি না ফুরায় যায়। এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খায়। আর এদের হালকায় কিন্তু এখন অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমি আপনার হুপারটা নিচে নামাই দিব। এই যে দেখুন, খালি এরা যেখানে ইয়ে করি সেখানেই চলে আসে। ঠিক আছে, মোটামুটি আমার কিন্তু প্রায় শেষ, ব্রুডিংয়ের কাজ শেষ। আপনারা ইতিমধ্যে আমার ভিডিও অনেক কিছুই দেখছেন, শিখছেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, পরবর্তীতে কোনো ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব। এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বা জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই করবেন, আপনাদের সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাই দেব। ধন্যবাদ সকলকে।